সতর্কবাণী, চৈতন্য অবতার, কুদরাতি নীলা, সত্যবাদী, মনে ফাঁক, ব্যর্থ জীবন। সবই কি আপনার হাতে লেখা? সব আমার হাজার 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 ছাড়ি গিয়েছে, এখনো কোনো বইতে? মানে হয়েছে, মানে ইয়েতে, মানে যৌথভাবে মেলা মেলা বই গিয়েছে, খুলনার থেকে, ঢাকার থেকে। কোনো পেপার বা পেপার পেপার হয়েছে? কমপক্ষে 100 উপরে প্রকাশ পাইয়াছে। আচ্ছা আচ্ছা। সোনার বাংলা ও এককভাবে দুটোই হয়েছে, বীর সেনা একটা আর মুক্ত মেলা একটা। আপনার নতুন কুড়ি আপনার এই বইটা যে ওপরে যে ওপরের হেডলাইনটা আরেকটু মনে হয়, আমার মনে হয় পাল্টাইলে ভালো হতো। আমি ধরো পল্লিকের মানুষ আর সব অত তো কিছু কিছু বুঝি না, কিভাবে পাল্টাইতে হবে। ওইগুলা যদি সহযোগিতা লোক পাতাম তাহলে পরে আমার খুব তা তো অবশ্যই অবশ্যই। মানুষের ভালোবাসা, জোর করে জোয়ারদার স্বর, জোয়ারদার স্বর করে সর্দার সেই দিন নাই। বাবা, অনেক কঠিন ভাষা। কোনো বইতে কি ছাপা হয়েছে এগুলা? হ্যাঁ, মানে যৌথভাবে বহু বইতে গিয়েছে, মানে প্রত্যেক বহু কবিগেরে একসঙ্গে করে বহু বই। কুদরাতে নীলা, সকালবেলা শীতে জ্বালা কুয়াশাতে ঢাকা, দুপুর কখন গড়িয়ে গেল যায় না বেলা দেখা, কোথায় তাহার ঠিক ঠিকানা, কোথায় তাহার ঘর, অনুমানে যায় যে বোঝা সাগরের মাঝার। কেউ বলে হিমালয়তে শীতের হলো জন্ম জন্ম, খুঁজে আমি পেলাম না সেই কথার কর্ম। অসাধারণ, একবারে অসাধারণ। হুম। যেখানে বাংলাদেশের হাজারো বইতে ছাপা হচ্ছে শরীফ শরীফার কাহিনী, একটা ভোকাস ফালতু কাহিনী, সেই জায়গা স্যারের মতন একটা এত সুন্দর ভাষায় লেখা কবিতা প্রকাশ পায় না। আপনার বাসা কোথায়? পাঁচলিয়া, ইনি ঘটনা সবই জানে। পাঁচলিয়া বলতে? এই যে পাঁচলিয়া কোন পাড়া? পাঁচলিয়া এলাকা নওদা, পাঁচলিয়া মধ্যপাড়া। ও, এটা হচ্ছে খুলনা বিভাগ, চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা থানার জামজাম ইউনিয়নের 720 নম্বর জামজাম ইউনিয়নের পাঁচলিয়া গ্রাম, 8 নম্বর ওয়ার্ডের 8 নম্বর ওয়ার্ড, পাঁচলিয়া গ্রাম। আপনি তো লেখালেখি করেন? হ্যাঁ, আমি লেখালেখি করি। কত বছর ধরে? এই 2006 সালের থেকে। 2006 সাল। 6 সালের থেকে এখন তো লিখে যাচ্ছি। এরকম বই কয়টা আছে? এরকম এরকম একটা বীর সেনা বলে একটা আছে, আর এই যে মুক্তমাল্লা আর নতুন কুড়ি বলে একটা আছে নিজস্ব। এখন আরো করবো, মানে মানে টাকা, ওই অর্থর সংকটের জন্য। হ্যাঁ, আমরা তো ওই জায়গায়, আমাদের সমস্যাই তো ওইটা। এই একটা খুঁজে দেখেন, এই যে নতুন রূপ বাংলাদেশ। বাংলাদেশের মাওয়ার ঘাট নামে বিখ্যাত, ফেরি লঞ্চে মানুষ গরু পার হয় শত শত, দুর্যোগ আর ঝড় তুফানে সেথায় মরণ ঘটে, সেই দৃশ্য দেখতে আবার কত মানুষ জোটে। অসাধারণ, এক কথায় অসাধারণ। প্রত্যেকটা কবিতায় পড়ার মতো। আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা কবিতায় পড়ার মতো, কিন্তু আমি বুঝতেছি না যে আপনার কোনো কবিতা এখনো কোনো ক্লাসে বা কোনো মাদ্রাসার বইয়ে কেন নেই। এত চেষ্টা করেন, যেখানে শরীফ শরীফা গল্প হাই স্কুলের মতন ক্লাসে ওঠে, আর সেখানে আপনার মতো এত সুন্দর একটা গুছিয়ে লেখা কবিতা, একটা কবিতা, সে তো একটা উপন্যাস, উপন্যাসটা উঠে পড়লো। আর আপনার এই যে বাংলা ভাষার উপরে, মানে এই যে 21শে ফেব্রুয়ারি বলা হয়, জি জি জি, মানে রক্ত দিলাম, মাতৃভাষা, মাতৃভাষা। কিন্তু ওই দিনটা ছিল 8ই ফাগুন। সেই 8ই ফাগুন আমরা বাঙালি, সেই বাংলা ভাষা না বুঝলে বলছে 21শে ফেব্রুয়ারি। ওর পর একটা কবিতা লিখেছি, ও কবিতাটার নাম দিয়েছে আমাদের পণ। বাংলা মোদের মায়ের ভাষা বলি গর্ব করে, ইংরেজি সে পরের ভাষা রাখবো অনেক দূরে। বাংলাতে কথা বলি, বাংলা মোদের ভাষা, দেশ বিদেশে ছড়িয়ে দেবো, এইটাই মোদের আশা। বাংলা মায়ের ছেলে মোরা বাংলাতে গান গায়, জীবন মোদের ধন্য হইল বাংলা মায়ের ধোলায়। বাংলা মায়ের ইতিহাস লেখে হয় না শেষ, নতুন করে গড়ব মোরা সোনার বাংলাদেশ। বাংলা ভাষার জন্য মোরা দিয়ে বুকে রক্ত, সেই ভাষা পরে নদিন হয় না কেন মুক্ত। জীবন দিল দামাল ছেলে বাংলা ভাষার জন্য, আমরা তরুণ যুগ যুগান্তর করবো তাদের মান্য।
তাদের দোষে এই দেশটা যাইছে অধপথে, আনিবাঘাত করিব নিপাত সংগ্রাম তাদের সাথে, দেখে মানুষ পাইবে হুশ দুঃখ নাহি রবে, এমন একটা ছেলে কবে মোদের দেশে হবে, সেই ছেলেকে হইতে হবে দেশের বীর সেনা, খুশির দোয়ার বইয়ে দেবে মোদের 16 আনা, সবকিছু লেনা দেনা হবে আইন মতো, দেশের মানুষ শান্তি পাবে সদা অবিরত অবিরত, মান্য করব ধন্য হবে বাংলা ভাষার মান, শত বাধা এলে পরে আমরা দেব প্রাণ। আচ্ছা, আপনার বাসা যখন পাঁচলিয়া, পাশে মধ্যপাড়া। তখন আমাদের হয়তো নিকটেই হবে। জি। আমাদের পেজ আছে, জি ইউটিউবে পেজ আছে, ফেসবুকে পেজ আছে। দু একটা কবিতা লাগলে আমরা কিন্তু আসব। হ্যাঁ, আর দর্শক যদি চাই, অবশ্যই আপনাকে কিন্তু কবিতা দিতে হবে। এই কবিতার বই নাকি বই না, আপনি নিজে বলবেন, আপনার বই লেখা লেখি সব আচ্ছা এ টু জেড আপনার সামনে রেখে। আচ্ছা, হ্যাঁ দেবো না কেন, আচ্ছা ঠিক আছে। অসুবিধা নেই। তাহলে না এনার নামটা দেন কি বললে? মোহাম্মদ রাতুল হাসান। রাতুল রাতুল উনি আমার সঙ্গে যোগাযোগ করলে পরে হ্যাঁ, ও কথা নয়। সেই যোগাযোগ করবে, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনি কোথায় যাচ্ছেন এখন? এখন যাচ্ছে আমার এই ডাউকে হলো মেয়ে বাড়ি দেখা করে বাড়ি যাবো। ও, লেখালেখি কোথাতে করলেন? এই যে লোক জামজামি থেকে এই ঠিকানা, এই ঠিকানা। সুরায়া কম্পিউটার অ্যান্ড ফটো স্টার্ট, কাঁচা বাজার রোড, জামজামি। ও, ইনারা মনে হয় খুব সম্ভবত শুধু টাইপ দেয়। হ্যাঁ, জি। তো ওই কম্পিউটার ঘরে গিয়ে বলবেন জি। যে এই পেজটা, জি। এই লেখাটা এই জায়গায় হবে, এই পাতে হবে, আর এখানে একটা আর এই জায়গায় একটা সুন্দর ডিজাইন হবে, একটা কবিতার গুচ্ছ ডিজাইন, পরিবেশ মালা, একটা যে কোনো 2-5টা ছবি।